আনন্দ বাংলা, আমরা নিরপেক্ষ নই, মানুষ ও সমাজের পক্ষে। নিবেদন করছে আরপি ক্লাব প্রাইভেট লিমিটেড এবং লিও, এ লার্জ ইভি অ্যান্ড সোলার ইনোভেশন। সহ নিবেদক বারডোয়ান ইউনিটেক টেকনিক্যাল ইনস্টিটিউট, যে দেয় চাকরি ও ভবিষ্যতের গ্যারান্টি। মঙ্গলবার বর্ধমানের রেলওয়ে ইনস্টিটিউট হলে ইস্টার্ন রেলওয়ে মেন্স ইউনিয়নের বর্ধমান ব্রাঞ্চের প্রথম ত্রিবার্ষিকী সভায় স্বাগত জানানো হলো সম্প্রতি কেন্দ্র সরকারের নতুন পেনশন প্রকল্পকে। এদিন এই সভায় রাজ্য নেতৃত্বের উপস্থিতিতে নতুন কার্যকরী কমিটি ঘোষিত হলো। এই কমিটি আগামী 3 বছর কাজ করবে। সভায় প্রায় 1000-এরও বেশি সদস্য উপস্থিত ছিলেন। প্রথম কথা হচ্ছে যে ট্রাইঅ্যানুয়াল জেনারেল মিটিং এটা আমাদের একটা সাংগঠনিক প্রসেস। এই সাংগঠনিক প্রসেসে এতদিন ধরে আমাদের 2 বছরে হতো বাইঅ্যানুয়াল জেনারেল মিটিং, এটা ট্রাইঅ্যানুয়াল জেনারেল মিটিংয়ের বছর। আমাদের সংবিধান সংশোধন হয়েছে, সেই জন্য এবারে প্রথম ট্রাইঅ্যানুয়াল জেনারেল মিটিং হচ্ছে। ইস্টার্ন রেলওয়ে মেন্স ইউনিয়নের জন্ম হচ্ছে 1920 সালে, সুতরাং 104 বছর বয়স আমাদের চলছে। প্রথম যেটা ট্রাইঅ্যানুয়াল দেখছেন সেটা আমরা সংবিধান সংশোধনের পরে প্রথম এটা করতে যাচ্ছি। এটা আমাদের পুরোপুরি সাংগঠনিক ব্যাপার। দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে আজকে যে প্রশ্ন আপনি করছেন সেই প্রশ্নে আমাদের আন্দোলন ছিল যে 1957 সালে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা বহু লড়াইয়ের ফলে অন্যান্য অংশে আগে হয়ে গেছিল, রেলে আমরা 1957 সালে প্রথম আমরা এই আইন প্রণয়ন করতে সরকারকে বাধ্য করি আন্দোলনের মধ্যে দিয়ে। আমাদের এআইআরএফ এবং ইস্টার্ন রেলওয়ে মেন্স ইউনিয়নের আন্দোলনের ফলে যে সব রেল কর্মচারীদের তাদের বার্ধক্য টাইমে তারা বেতনের 50% তারা বেসিক পে নিয়ে পেনশন নিয়ে তারা জীবনযাপন করবেন, এবং পেনশনটা হয়ে গেছিল নন কন্ট্রিবিউটরি, বাধ্যতামূলক। সেই নন কন্ট্রিবিউশনটাকে কন্ট্রিবিউশনে রূপান্তরিত করে দিল এনপিএসের নামে 2003 সালের অক্টোবর মাসে 10ই অক্টোবর অটল বিহারী বাজপেয়ী। সেই সময় পার্লামেন্টে এবং রাজ্যসভায় কোনো রকম গরিষ্ঠতা তাদের ছিল না, ফলে স্পেশাল অর্ডিন্যান্স জারি করে তিনি এটা করলেন, এবং করার পরে 1/1/2004 পরে রেল শ্রমিক কর্মচারীদের কাছে এটা একটা অভিশপ্ত আইনে পরিণত হলো যে এনপিএস একটা নতুন হলো যে 1/1/2004 পরে নিউ পেনশন স্কিম, পরে এটাকে ন্যাশনাল পেনশন স্কিম, রেল কর্মচারীরা বলে এটাকে নো পেনশন স্কিম। এই নিয়ে দীর্ঘ 20 বছর ধরে আমাদের আন্দোলন চলছে, এবং এই আন্দোলন চলার পরে এর মধ্যে দিয়ে কংগ্রেসের মনমোহন সিংয়ের গভর্নমেন্ট যখন হলো 2011 সালে, তখন এটা অর্ডিন্যান্স ছিল, এটাকে পিএফআরডি বিলে পরিণত করলেন, এবং আমরা তখন তার সাথে দেখা করেছিলাম স্টাফ সাইড থেকে। কিন্তু তিনি এই ব্যাপারটা বললেন যে এটা খুবই ভালো ব্যাপার এবং শ্রমিক কর্মচারীরা প্রচুর পয়সা পাবে, এই একটা আশা দেখিয়ে তিনি এটা করলেন না। পরবর্তীকালে 20 বছরের লড়াই আন্দোলন জারি আছে। এই লড়াই আন্দোলন আমরা 6 বার পার্লামেন্ট অভিযান করেছি এর মধ্যে, এবং 2023 সালের জানুয়ারি মাসে জয়েন্ট ফোরাম অফ রেস্টোরেশন ওপিএস সারা ভারতবর্ষে তৈরি হয়েছে। সমস্ত রাজ্য সরকারি কর্মচারীদের ইউনিয়নগুলো এবং কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ইউনিয়নগুলো তাদের মিলিত মোর্চায় এই যে জয়েন্ট ফোরাম, তার নেতৃত্বে গত 1 বছর ধরে টানা প্রত্যেক মাস ব্যাপী টানা রাজপথে আন্দোলন চলেছে, বিভিন্ন জায়গায় আন্দোলন চলেছে। এবং গত আগস্ট মাসে 23 সালের আগস্ট মাসে দিল্লির লালকিল্লা ময়দানে বৃহৎ জমায়েত হয়। সরকার তাই দেখে ভয় পেয়ে যায়, এবং এই সরকার তখন বাধ্য হয় একটা কমিটি করে এটা করতে, কিন্তু সেই কমিটি কিছুতেই এই ওপিএস সিস্টেমটাকে প্রবর্তন করবেন না। বারবার কমিটির সাথে মিটিং বানচাল হয়ে যায়। শেষে রেল কর্মচারীরা এবং কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ঠিক করে যে আমরা ধর্মঘটের পথে যাব। 1 মে 2024 থেকেই ধর্মঘট ছিল, কিন্তু তারপরেই নির্বাচন ঘোষণা হয়ে যায়। সরকার আবেদন করে যে আপনাদের দাবি গুরুত্ব সহকারে মানা হবে। সেই গুরুত্ব সহকারে মানার জন্য গত 14 জুলাই এই ব্যাপারে সরকার একটা আহ্বান করে মিটিংয়ে।
সেই মিটিংয়ে সরকার প্রথমে তারা 35%-এর ওপরে আমরা চেয়েছিলাম যে সরকার যখন ওপিএস করবে না বলে দিচ্ছে বারবার, এখান থেকে সরকার পিছু হচ্ছে না, তখন আর রূপায়ন্তর না দেখে আমরা বলি যে ওপিএস করুন, যাই করুন, সেইটা যেন গ্যারান্টেড পেনশন হয়। সেই গ্যারান্টেড পেনশনের দাবিটা ওরা বলেন যে 35%-এর বেশি গ্যারান্টেড পেনশন দেবেন না, পরবর্তীকালে 40%, তারপরে বার্গেনিংয়ের মধ্যে থেকে 50% এই যে যেটা আমরা ওল্ড পেনশন স্কিমে পাই সেটা আদায় করা গেছে। এবং প্রাইম মিনিস্টার তিনি 10 বছর পরে তিনি এতদিন তার নিজের মন কা বাত শুনতেন, এতদিনে রেল শ্রমিক কর্মচারীদের আন্দোলনের চাপে তিনি বাধ্য হয়ে স্টাফ সাইডের সাথে মিটিং করেন এবং সেই মিটিংয়ে সিদ্ধান্ত হয় যে 50% যাদের 25 বছর চাকরি হয়েছে তারা পাবে। পুরনো নিয়মে এটা 20 বছর আছে। সুতরাং আমাদের দাবি এখানেই শেষ হয়ে যাবে না, আমরা পরবর্তীকালে এটাকে পরিবর্তন করে 20 বছরে নিয়ে আসার জন্য চেষ্টা করছি। এবং এখানে দাঁড়িয়ে অন্যান্য যে জিনিসগুলো করেছেন, ফ্যামিলি পেনশন দিতে চাইছিলেন না, ফ্যামিলি পেনশন 60% আমরা আদায় করেছি এবং সরকার তার কন্ট্রিবিউশন বাড়িয়েছেন। এইটা কন্ট্রিবিউটারি পেনশন সিস্টেম, 10% করে পার্টি দেবে এবং 18.5% করে গভর্নমেন্ট দেবে এবং এইটার যখন রিটায়ার্ড করবেন সেই সময় দাঁড়িয়ে হাতে কিছু টাকা লামসাম দেবেন। তার ফর্মুলা কি হবে সেই ফর্মুলা নিয়ে তারা যে ফর্মুলা করেছিলেন আমরা রাজি হইনি, আলাপ আলোচনা চলছে, কমিটি হয়েছে, পুরো বিষয়টি এখনই কি দেবে ইউপিএসে পুরো বিষয়টি আমাদের কাছে এখনো পর্যন্ত ক্লিয়ার না, সরকার ক্লিয়ার করেননি। কিন্তু যেটুকু হচ্ছে 20 বছরের আন্দোলনের ফলে এই যে আমাদের 100% দাবি ছিল সেই 100% দাবির 80% দাবি আমরা উদ্ধার করেছি। আগামী যে লড়াই সেই লড়াই আগামী 20 মেন্স ইউনিয়নের বর্ধমান ব্রাঞ্চের যে ট্রাই জেনারেল মিটিং আছে সেই মিটিংয়ে আমাদের এখানে প্রতিনিধি প্রায় 1570 আমাদের প্রতিনিধি আমরা আশা করছি, তার মধ্যে থেকে অন্তত 1000 জন আশা করছি আমরা আসবেন, সব রেলের প্রতিনিধি এবং এই মিটিংয়ে উপস্থিত থাকবেন। আমরা আগামী দিনে যে আমাদের এই ব্রাঞ্চ চলবে, যে অ্যাডমিনিস্ট্রেশন চালাবো আমরা, সেই নতুনভাবে যে কমিটি গঠিত হবে সেই কমিটি এখানে করা হবে, প্রেস করা হবে। সেই প্লেসের মাধ্যমে দিয়ে আগামী 3 বছর যে এই কমিটি এই বর্ধমান ব্রাঞ্চকে চালনা করবেন রেল প্রশাসন। পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট, আনন্দ বাংলা।